হাই এভরিওয়ান, আজকে আমাদের নতুন একটা ট্রিপ চালু হচ্ছে। আমরা যাচ্ছি আজকে পুরী নাইট ড্রাইভ করে। সবাই রেডি হচ্ছে, তারই ফাঁকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। এখানে বাকি মেয়েরা যারা যাবে তারাও রেডি হচ্ছে। তো আপনাদের সাথে দেখা হবে রাস্তায়, কীভাবে কী যাওয়া হয়, কত সময় লাগে, কটা টোল ট্যাক্স লাগে, সব কিছু জানাবো। তো দেখতে থাকুন। আজকে ট্রিপে আমাদের এই দুটো বাঁদরের বার্থডে আছে, আগামীকাল এই ছোটোটার আর একদিন পরে আমারটা। এই দুটো বার্থডে আমরা পুরীতে সেলিব্রেট করব। এখানে আমার আজকের সাথে রেডি হয়ে আছে, সব কিছু রেডি, শুধু মেয়েরা রেডি হলেই হয়ে যাবে। জয় জগন্নাথ। চলো আমরা সবাই পুরী যাচ্ছি, আমরা সবাই রেডি। বলো রেডি হয়ে গেছো? তুমি কি বলতে চাও? পুরীকে কি করবে? নামবো কোথায়? তো চলো সবাই, আমরা রেডি হয়ে গেছি, পুরীতে গিয়ে দেখা হবে এবং রাস্তা যেতে যেতে কথা হবে। আমাদের পথের সাথী রেডি হয়ে গেছে। এরপর আমি গাড়িটাকে বাইরে বার করে দিই, দিয়ে সবাইকে ভিতরে বসার জন্য বলে দিই। তারপর ওয়েট করি সবাই রেডি হয়ে যাওয়ার পর ঠিক মতো কমফোর্টেবল বসে গেছে কিনা। এখানে আমি ম্যাপে দিয়ে দিয়েছি আমাদের যে হোটেলটা বুক করা হয়েছে, স্বপ্নসাগর। তো আমাকে দেখাচ্ছে এখানে সকাল সাতটা অ্যারাইভেল করবে, প্রায় 8 ঘন্টা দেখাচ্ছে, 448 কিলোমিটার। দেখা যাক রাস্তায় কেমন, কতটা কি সময় লাগে। তো আমরা এবার আমাদের জার্নি শুরু করব। সবাইকে জিজ্ঞাসা করে নিলাম সবাই ঠিক আছে কিনা। জার্নি শুরু করার আগে ভগবানকে জানিয়ে জয় জগন্নাথ বলে শুরু করলাম। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এটা আমরা বাইপাস রোডে ছিলাম, বাড়ি থেকে বেরিয়ে কিলোমিটার খানিক যাওয়ার পর আমরা হাই রোড পেয়ে যাব। এই হাই রোডের কাছে চলে এলাম। এটা কলকাতা মুম্বাই হাইওয়ে। তো এখান থেকে ডাইরেক্ট আপ টু খড়গপুর পর্যন্ত এই রাস্তাটাই থাকবে। তারপরে আমরা চেন্নাই এক্সপ্রেসওয়ে ধরবো। দেখতে দেখতে আমরা কোলাঘাট চলে এলাম, যদিও ঘরের সামনেই কোলাঘাট, তাই বেশি সময় লাগলো না। কোলাঘাটে আমাদের আর কোনো দাঁড়ানোর কোনো সিদ্ধান্তই নেই, কেন যেহেতু বাড়ি থেকে জাস্ট বেরিয়েছিলাম, কোলাঘাটে দাঁড়ানোর কোনো দরকার পড়বে না। আমরা কোলাঘাট ক্রস করছি, ডান দিকে শের পাঞ্জাব, সামনে হলদিয়া মোড়। খুব সুন্দর লাগছিল। রাত্রি তখন প্রায় 11:30, 11:15-20 মতো হবে আর কি। আমরা কোলাঘাট ক্রস করছিলাম এবং দেখতেও ভালো লাগছিল, চারিদিকে আলোময় ছিল, খুব সুন্দরই লাগছিল রাত্রের জার্নি। আরামসে কমফোর্টেবলি আমরা জার্নি করছিলাম, তেমন ট্রাফিক তো ছিলই না বললেই হয়। ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দেখতে দেখতে আমরা ডেবরা পৌঁছে গেলাম, আমাদের আজকের প্রথম টোল প্লাজা ডেবরা। এখানে টোল পড়েছিল আমাদের 80 টাকার প্রথম টোল। ডেবরা টোল প্লাজা। মোটামুটি ডেবরা থেকে বেলদা পর্যন্ত রাস্তাটা একদম স্মুথ এবং ক্লিয়ার ছিল। বেলদার পর থেকে কিছুটা জায়গা আমরা খারাপ পেতে শুরু করি, খারাপ বলতে গেলে কী হবে, ডাইভারশান আর কি। রোডটা কনস্ট্রাকশন চলছে, তো যার জন্য এখনও ডাইভারশান আছে অনেক, এবং স্পিড ব্রেকারও অনেক আছে। তো ওখানে একটু রাত্রে ড্রাইভিংয়ে একটু স্পেশালি কনসেন্ট্রেট থাকা দরকার।
বাকি কোনো অসুবিধা নেই, রাইডে খুবই ভালো জার্নি হবে। তো প্রায় 1 ঘন্টার ড্রাইভিং আমার হয়ে গেছে। আর এই মুহূর্তে আমাদের আজকে বার্থডে বয় এসে গেছে, পুচকুর বার্থডে। তো আমরা সবাই মিলে গাড়ির মধ্যেই সেলিব্রেট করলাম, ওকে উইশ করলাম হ্যাপি বার্থডে বলে। ও তো কনফিউজ হয়ে গেছিলো, এটা কী হলো করছিল, এটা কী হলো। তো সবাই মিলে আমরা ওকে উইশ করছিলাম। বিশেষ করে আমার পুচুটা তো এত সুন্দরভাবে ওকে উইশ করলো, সবাই অবাক হয়ে গেল। তো আমরা আগের দিকে এগাতেই থাকলাম। তো কোনো একটা জায়গায় থেমে একটুখানি চিল করব। তো চলো দেখা যাক রাস্তা এবার কেমন হয়। আমাদের নেক্সট টোল প্লাজা রামপুরা টোল প্লাজা, যেটা এখনও পর্যন্ত ছিল ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। তো এটা খুবই ক্লোজ, ডেবরা থেকে রামপুরা টোল প্লাজাটা খুবই ক্লোজ। এখানে সেকেন্ড টোল প্লাজা 95 রুপিস নিয়েছিল টোল। এখনও পর্যন্ত ড্রাইভিং খুবই স্মুথ চলছিল, কোনো অসুবিধা হয় না। আজ ছিল জগদ্ধাত্রী পূজার অষ্টমী, যদিও সময় হিসাবে এটা নবমী হয়ে গেছে, কেন রাত্রি 12টা পেরিয়ে গিয়েছে, তবু দিন হিসাবে অষ্টমী। আগামীকাল জগদ্ধাত্রী পুজোর নবমী। যারা জগদ্ধাত্রী পুজো দেখছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা নবমীর। তো আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। তো এখান থেকে ডাইভারশনটা শুরু হলো, এরপর অনেকগুলোই ডাইভারশন ছিল। ডাইভারশানে তো যেখানে ডাইভারশন ছিল, ন্যারো ডাইভারশন, কোথাও হচ্ছে অনেকটা বড় বড় গাড্ডা ছিল। তারপরে ডাইভারশন অনেকটা জায়গায় মানে সিঙ্গেল রোড, মানে আপ ডাউন একই রোডে হচ্ছিল। তো রাত্রে যারা ড্রাইভ করবে একটু বি কেয়ারফুল, কেন অপোজিটে সামনে থেকে গাড়ি আসবে, সেই হিসাবে আপনাকে গাড়ি চালাতে হবে। তো আমরাও একদম বাম সাইড ধরেই এগিয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে, কোনো রাশ না নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এরপর এসে গেল আমাদের নেক্সট টোল প্লাজা, লক্ষ্মণনাথ টোল প্লাজা, যার টোল ট্যাক্স ছিল 80 টাকা। আর এটা আমাদের উড়িষ্যার প্রথম টোল প্লাজা ছিল। তিন ঘন্টার ড্রাইভিংয়ের পর আমরা এসে দাঁড়িয়েছি একটা জিও বিপির পেট্রোল পাম্প দেখে। সকলে ফ্রেশ হচ্ছে, সকলে একটু ফ্রেশ হয়ে যাক, আমি ততক্ষণ একটু পাটা স্ট্রেচ করে নিই। রাত্রি এখন 2টো বাজে, আমাদের অ্যারাইভাল অ্যারাউন্ড 6টার সময় আমরা হয়তো পৌঁছাবো। 3 ঘন্টা কন্টিনিউ ড্রাইভিং হয়ে গেছে, বাকি 3 ঘন্টা আছে। এদের অবস্থা দেখো, এরা সিট ফিট সব ডাউন করে দিয়ে বিছানা বানিয়ে বসে পড়েছে। এদিকে ঘুরে বস, আমার মতো পুচকুকে দাও। অবস্থা এদের। হ্যাঁ, পুচকুকে কোলে দে। এখন বাজে 2:35। আমরা বালেশ্বরে এসে চা দোকানে চা খাচ্ছি, গাড়িতেও কিছু চা খাচ্ছে। বালাসরটা পেরিয়ে এসে অনেকগুলো ডাইভারশন আছে, আর রাস্তার কন্ডিশনও খুব ভালো না। লকডাউন আছে, অনেক স্পিড ব্রেকার আছে, দেখে চালাতে হবে। স্পিডও
এটা আমরা ভদ্রক সিটি এন্ট্রি করলাম। ভদ্রক সিটি এন্ট্রি করার পর এখানে ডান দিকেই ছিল ভদ্রক সিভিল কোর্ট কাছাকাছি, বাট কোর্টটা সিটি থেকে অনেকটা দূরেই ছিল। সে যাই হোক, সিটিটা ক্রস করে যাচ্ছিলাম ভদ্রক। রাস্তাঘাট খুবই ভালো ছিল এখানে। আমাদের নেক্সট টোল প্লাজা এসে গেল, শেরগড় রোড প্লাজা, 60 টাকা টোল প্লাজা। ধরা মুশকিল, আর আলোতে তো সাদা হয়ে আছে। আলোতে আমরা ভুবনেশ্বরে পেয়ে এসে এখন বাজে 5:20, সকাল 5:20। চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এখনো 1 ঘন্টা যেতে হবে প্রায়। এই রাস্তায় গিয়ে আবার দেখা হবে, তারপর পুরীতে গিয়ে দেখা হবে। সারা রাত্রি ড্রাইভিং পর আকাশটা ধীরে ধীরে পরিষ্কার হতে আসে, সকাল হতে চলেছে। সারা রাত্রি ড্রাইভিং হয়ে গেল, কোনো অসুবিধা হয়নি, কোনো আনকমফোর্টেবল ফিলও হয়নি। রাস্তা একদম ক্লিয়ার বললেই হয়, কোনো ট্রাফিক পাই না, কিছু হয়নি। তবে শুধু ওই স্পিড চেকারগুলো একটু মাথায় রাখতে হচ্ছে ওড়িশাতে, যেহেতু 80-র উপরে গেলে আপনাকে চালান কেটে দেবে। স্পিড চেকারগুলোকে একটু মাইন্ডে রাখতে হচ্ছে। বাকি রাস্তা একদম উড়িষ্যার ভিতরে, মানে আপনি ভদ্রক পেরিয়ে আসার পর থেকে একদম রাস্তা পরিষ্কার, কোনো অসুবিধা হবে না। পুচু এতক্ষণ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে মালগাড়ি, এই গাড়ি সেই গাড়ি। সারা রাত্রির ঘুমটা হয়েই গেছে প্রায় গাড়িতে, উঠেই এখন বক বক শুরু হয়ে গেছে পুচু। আজকের জার্নির আমাদের অন্তিম এবং শেষ টোল প্লাজা পিপলি টোল প্লাজা, যেটা পুরীর ঢুকতে গেলে লাস্ট টোল প্লাজা পড়ে 140 টাকার। তো এখান থেকে আমাদের টোল রোড শেষ হয়ে যাচ্ছে, আর কোনো আগে পুরী পর্যন্ত কোনো টোল প্লাজা আমাদের পড়বে না। তো আজকের জার্নির সমস্ত টোল, কতগুলো টোল পড়লো এবং কত টাকা আমার পড়লো, সেটা টোটাল ডিটেলস আমি দিয়ে দিলাম। এই হচ্ছে টোল প্লাজা। ফাইনালি আমরা পুরীতে ঢুকে গেলাম, দেখো।
সকালে সূর্যের কিরণ খুবই মনোরম লাগছিল, একদম নারকেল গাছের মাথার উপর দিয়ে ফাঁক দিয়ে এত সুন্দর লাগছিল যেন এই সূর্যটা কুসুমের মতো হয়ে ফুটে আসছে। খুব সুন্দর লাগছিল একদম, আর রেড আভাস হয়ে আসছিল সামনে। সমস্ত পাখিদেরও সকাল হয়ে গিয়েছিল, সূর্যের কিরণের সাথে সাথে তারা উঠতে শুরু করে দিয়েছে, নাড়া মিলতে শুরু করে দিয়েছে, চলছে তাদের গন্তব্যস্থলের দিকে আমাদেরই মতো। এটা ছিল পুরীর বাস স্ট্যান্ড, সমস্ত বাস এখানে এসে স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে পুরীর বাস স্ট্যান্ডে। আমরা তার বাস দিয়ে চলে যাচ্ছিলাম ক্রস করে সামনের দিকে। পুরী আর 6 কিলোমিটার বাকি ছিল পুরী পৌঁছাতে। রাস্তা একদম মানে যেহেতু আমরা সারা রাত্রি জার্নি করেছি, আর এটা ভোরবেলা, এই দেখুন স্পিড চেকার, এই স্পিড চেকারগুলো যদি আপনি 80 উপরে ক্রস করেন আপনার চালান চলে আসবে। তো যেটা বলছিলাম, রাস্তা একদমই ফাঁকা ছিল, কোনো অসুবিধা হয় না। একটা আপনি ট্রাফিকে পড়বেন বা কিছু, তো রাত্রের জার্নিটা এটাই প্লাস পয়েন্ট, একদম ফাঁকা, কোনো অসুবিধা হবে না। ডান দিকে পুরীর রেলওয়ে স্টেশন, আমরা ক্রস করে চলেছি সামনের দিকে। আর কিছুক্ষণ এগোলেই আমরা পুরী বিচের কাছে চলে আসব, এবং আমাদের হোটেলটা আছে লাইট হাউসের কাছে। আমরা যে ভিড়ভাড়টা এড়ানোর জন্য আমরা একটু মেরিন ড্রাইভের দিকে নিয়েছিলাম, নতুন দিকটা, যেখানে ভিড়ভাড়টা একটু কম থাকে এবং বিচটাও একদম ভিড়ভাড়টা না থাকে, তাই ওই দিকেই নিয়েছিলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই কর্নারটা মানে কি দীঘা মনে হবে শুধু। এবার পুরো মনে চলে এসেছে। এবার ওই গলিটা দিয়ে আমরা বেরিয়েছিলাম। পুরি লজ আছে এইখানে। তোমার কি বলে পুরি লজ। সবগুলোর সামনে দিকে। বললো যে এখানে তো নয়, সেটা আরো ইউ টার্ন করে আসতে হবে এই এখানে। তো পুরি লজ, এই তো পুরি লজ। যাচ্ছি চলো, এখন 2 কিলোমিটার। এইটাই আমরা আসছিলাম, এই পুরি লজে। ম্যাপে কি দেখাচ্ছে? এটা হচ্ছে স্বর্গদুয়ারের কাছে কি এই যে লজে ছিলাম আমরা। ম্যাপে ঠিকই দেখাচ্ছিল। বাহ, তোমাদের তো পুরো বিচের সামনে ছিল। হ্যাঁ, এই যে এইখানে ছিলাম। পুরী হোটেল। গাছ লাগাইছি। আমি প্রথমে তো প্রায় 6.5 ঘন্টা ড্রাইভিং করে এবং কমফোর্টেবলি খুব সুন্দরভাবে
সারা রাত কাটিয়ে আমরা ভালোভাবে পুরীতে পৌঁছে গেলাম এবং হোটেলের কাছে চলে এলাম। কোনো অসুবিধা হয় না, ভালোভাবে পৌঁছে গিয়েছিলাম পুরী। তো পরের ব্লগে পুরীতে আমরা কী কী করলাম, কী কী হলো সবই আপনাদেরকে জানাবো। দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় জগন্নাথ।